আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, জামাই ডিজাইন করার জন্য এই ফুলগুলো নিয়ে এসলাম। কেমন হলো এই ফুলগুলা? এই ফুলগুলা কিভাবে ডিজাইন করতে হয়, কিভাবে বানাতে হয় আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখেন এই ফুলগুলা আমি নিজের হাতে বানিয়েছি এবং এই ফুলগুলা দিয়ে অনেক সুন্দর করে জামাই ডিজাইন করেছি। আশা রাখি আপনারা জামাটা দেখলে বুঝতে পারবেন। আমি আপনাদের জামাটা দেখাবো ইনশাল্লাহ। এই ফুলগুলা বানানোর জন্য লেস নিতে হবে। লেসগুলোকে এই যে 10 ইঞ্চি করে আমি কেটে নিলাম। লেসগুলা প্রতিটা 10 ইঞ্চি করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর এখন সুই সুতা নিলাম। এই যে আমি সুই সুতা ঢুকে নিলাম। এই যে সুই সুতা ঢুকে নিলাম। আর এই লেস দিয়ে ফুল বানিয়ে জামা ডিজাইন করলে অনেক সুন্দর হয়। আমি 2-3টে জামা ডিজাইন করেছি। এখন এই লেসটা নিয়ে আমি লেসটা যেগুলো 10 ইঞ্চি করে কেটে নিয়েছি সেই লেসটার একটা নিয়ে একটু মুড়িয়ে নিলাম। এক সাইড দিয়ে একটু মুড়িয়ে নিলাম আর সেই মুড়ির পাশে আস্তে আস্তে কাঁথা সেলাই দিয়ে নিলাম। ছোটো ছোটো ফুল করে কাঁথা সেলাই দিয়ে নিলাম। কাঁথা সেলাই দিয়ে ফুলটা আটকে দিলাম। এই যে পুরোটাই একটু কাঁথা সেলাই দিয়ে নিলাম। আর এই ফুলগুলো দিয়ে আপনারা একটা ফুল তৈরি করে দেখবেন যে কোনো জামায় একটা ফুল দিলেও এমনি সুন্দর হয়। এমনি সাধারণ সুতির জামা সেলাই করে মাঝে একটা ফুল বসিয়ে দিলে অনেক সুন্দর লাগে জামাটা আলাদা লুক চলে আসে। এই যে আর গর্জিয়াস জামা সেলাই করলে এই ফুলগুলো বানাইলে অনেক এই লেসগুলো বাজারে কিনতে পাওয়া যায়। আপনারা বাজার থেকে কিনে এনে বেশি সময় লাগে না, এগুলো বানাইতে অল্প সময় লাগে। বাজার থেকে কিনে লেসকে বানাই যে আমি লেস কাঁথা সেলাই করে নিলাম এবং ফুলটার উল্টা পাশে মুড়িয়ে সেলাই করে নিলাম। দেখেন কিভাবে ফুলটার উল্টা পাশে মুড়িয়ে সেলাই করে নিতে হয়। আমি সেইভাবে মুড়িয়ে সেলাই করে নিলাম। নিচে সেলাই করে নিয়ে সুইটা খুলে নিয়ে আটকে নিলাম। এখন আমি আপনাদের বোঝার সুবিধার জন্য দেখি আর একটা লেস নিলাম। এই যে আপনাদের বোঝার সুবিধার জন্য আরেকটা লেস নিলাম। সেই একইভাবে লেসটা উল্টা পাশে মুড়িয়ে কাঁথা সেলাই দিয়ে আটকে নিলাম। প্রথমে কাঁথা সেলাই দিলাম, কাঁথা সেলাই নিয়ে পুরোটা আটকে দিলাম। যে কাঁথা সেলাই দিলাম, কাঁথা সেলাইটা হচ্ছে এই যে কোলা কাঁথা সেলাইটা হলে পুরো সুতায় ধরে টান দিতে হবে। নিচে কাঁথা সেলাই হওয়ার পর সুতায় ধরে টান দিতে হবে, তাইলে সবগুলা ফুল একসাথে হয়ে যাবে আর মধ্যখানেরটা একটা গিট্টির মতো হয়ে যাবে। এরপরে ফুলের উল্টা পাশে নিয়ে এই সেলাইটা দিতে হবে, আটকে সেলাইটা দিতে হবে, তাহলে সুন্দর হবে। উল্টা পাশে দিয়ে একটু সেলাই দিয়ে আটকে দিতে হবে, তাহলে ফুলটা তৈরি হয়ে যাবে। এই যে দেখেন ফুলটা তৈরি হয়ে গেল। ফুলটা তৈরি হয়ে গেল। আর আপনারা এই ফুলটা বানানোর পর ইচ্ছা করলে এই ফুলটার মাঝখানে একটা সুন্দর একটা ডলার বসিয়ে দিতে পারে। এখানে আমার ফুলগুলা হয়ে গেল। আমি এখন ফুলগুলার মধ্যখানে পুঁতি বসিয়ে দিলাম। পুঁতি দেওয়াতে ফুলগুলা আরও বেশি সুন্দর দেখা যায়। আমি গোলাপি পুঁতি দিয়েছি, আপনারা ইচ্ছা করলে ডলারও দিতে পারেন। আবার বিভিন্ন ধরনের পুঁতি আছে, যে কোনো পুঁতি দিতে পারেন। সবাই ভালো থাকেন। আল্লাহ।